আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আমার ছাদ বাগানের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। সেটি হলো সম্পূর্ণ বেগুন গাছের ওপর। এখন কোন ধরনের ভিডিও দেখেন তো, আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কোন ধরনের জিনিস। যদি একটা ব্যাগের ভিতর একটু পচা পচা হয়ে গেছে বা আমি পচিয়ে রেখেছি সেই জিনিসটি, এটা হলো সম্পূর্ণ পেঁয়াজের খোসা। এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশ রয়েছে। এখন যেহেতু আমার সামনে যে বেগুন গাছগুলি দেখতে পাচ্ছেন বেগুন ধরার পথে, এই পটাশটা দেওয়ার অর্থ হলো বেগুন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে। এইভাবে আমি দিয়ে দেবো গাছের গোড়ায়, এই যে বেগুন গাছে এইভাবে দিয়ে দেব। বিশেষ করে পেঁয়াজের খোসা, আলুর খোসা, শশার খোসা, এগুলির মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে, যে কোনো গাছের ফুল আনতে খুব সহায়তা করে। এটা হলো জৈব পদ্ধতিতে। আবার ইচ্ছা করলে আমি এই পেঁয়াজের খোসা অথবা আলুর খোসা, শশার খোসা, এগুলির পরিবর্তে কিন্তু আমি রাসায়নিক সার হিসেবে পটাশটা ব্যবহার করতে পারি। তবে যেহেতু আমার ছাদ বাগানে এই সমস্ত বেগুনগুলি আমরা পারিবারিকভাবে খাবো, সেই হিসেবে আমি জৈব পদ্ধতিতেই এখানে এই পটাশ হিসেবে পেঁয়াজের খোসাটা এখানে ব্যবহার করলাম। দেখেন পেঁয়াজের খোসাগুলি কত সুন্দর হয়েছে পয়সা। পেঁয়াজের খোসা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে, তারপর আমার খোল পচা পানি আছে অথবা রান্নাঘরের যে তরল সারগুলি রয়েছে সেই সমস্ত তরল সারগুলি আমি এখানে প্রয়োগ করব বা ব্যবহার করব। এখন প্রচুর পরিমাণ ফুল আসবে। দেখেন আমার গাছগুলি কত সুন্দর হয়েছে, কত সতেজ, দেখতে কত ভালো লাগে। প্রতিটি গাছের গোড়ায় আমি এখন দিয়ে দেব। দেওয়ার পরে তারপর পানি দিয়ে দেব, হালকা করে পানি দিয়ে দেব। আমার গাছগুলি খুব সুন্দর হয়েছে। এখন বেগুন গাছের ফুল আসতেছে, এর পরিচর্যা অবশ্যই আমাকে করতে হবে। দেখেন এই যে এই গাছে ফুল আসছে, আবার এই গাছে একটা বেগুন এসে গেছে। এই যে বেগুন এসে গেছে এখানে, এটা তো অনেকগুলি ফুল আসছে। আমি গাছের আগা এখানে পিঞ্চিং করে দিয়েছিলাম, অর্থাৎ আগাটা কেটে দিয়েছিলাম, যার ফলে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। এই শাখা প্রশাখা থেকেই আপনার ফুল চলে আসবে। তারপর আবার রয়েছে এই যে রান্নাঘরের এই যে দেখেন সবজি পচা, এই সবজি পচাটা আমি এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেব। এর থেকে প্রচুর পরিমাণ জৈব খাবার পাবে। হালকা একটু পানি দিয়ে দেব, প্রচুর জৈব খাবার পাবে, যেটি হচ্ছে ছাদ বাগানের জন্য উত্তম খাবার। আমি সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানে যত গাছগুলি রয়েছে প্রত্যেকটা গাছে আমি জৈব পদ্ধতিতেই চাষাবাস করার চেষ্টা করি, যেহেতু আমরা নিজেরা খাবো বা আরও অন্যান্য যে সদস্য আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা করলে এই গাছ 12 মাসই বেগুন দিবে, সেরকমভাবে যদি আমি পরিচর্যা করি। দেখেন আমার গাছগুলি কত সুন্দর, সত্যি খুব নিজের মনটাও আনন্দে ভরে যায়।
তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে, আমার পাশে থাকার চেষ্টা করবেন, কারণ আপনাদের সহযোগিতাই আমার পরম কাম্য। আশা করি আপনারাও আমার মতো এরকম দুই একটি গাছ ছাদ বাগানে, বারান্দায় অথবা বাড়ির আঙ্গিনায় লাগাতে পারেন, যেটি আপনাদের পারিবারিক চাহিদাও মিটে যাবে। তো সবাই ভালো থাকেন। আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।